আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। শাপলা ভাজি করব। অনেকেই অনেকভাবেই শাপলা ভাজিটা করে থাকে, তো আজকে যেভাবে করছি এভাবে করলেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে এভাবে শাপলা ভাজিটা করলে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। শাপলা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরে একটা আঁশ থাকে, আঁশটা ফেলে দিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এখন 1 চা চামচ লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। শাপলা ভাজিটা অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না, একটু অন্যরকমভাবে রান্নাটা করে নিলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়, অনেক বেশি সুস্বাদু হয়। তো একটু কষ্টে ভাব থাকে, এজন্যই কিন্তু আমি লবণটা দিয়ে এবং হলুদ গুঁড়ো দিয়ে মেখে রাখলাম। দেখা গেল কিছুটা পানি জমা হয়েছে নিচে একটা ভোল দিয়ে রেখেছি এবং স্ট্রেনারে রেখে দিলাম শাপলাটা। তো পানিটা আমরা ফেলে দেব, যেহেতু একটু কষ থাকে এই পানিটি, এর জন্য। তারপর একটু হাতে চিপে শাপলাগুলো আমরা তুলে রাখবো রান্নাটা করার জন্য। তো এক টুকরো ইলিশ মাছের মাথা দিয়ে এই শাপলা ভাজিটা করব। এমনি খেতে কিন্তু শাপলা ভালো লাগে না, অনেক সময় দেখা যায় যে চিংড়ি মাছ দিয়ে করা হয়, সেটাও খেতে ভালো লাগে। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করছি। লবণ হলুদ দিয়ে মেখে কিছুটা সময় ভেজে নিলাম, ভেজে তুলে রাখবো। তো এভাবেও খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার হয় খেতে। গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে এভাবে করে শাপলা ভাজিটা করে নিলে। তো রান্নাটা শুরু করছি। এখানে আধা চা চামচ আস্ত জিরে এবং একটা ছোট তেজপাতা দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। একটু পরেই আমরা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে আসবে তখন সামান্য পানি দিয়ে 1 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। তো এই মজাদার শাপলা ভাজির রেসিপিটা দেখার জন্য থাকতে হবে কিন্তু একেবারেই শেষ পর্যন্ত। তো শুকনো মশলা হিসেবে 1 চা চামচের সামান্য কম লবণ দিলাম, যেহেতু আমরা আজকে ইলিশ মাছের মাথার মধ্যে লবণ দিয়েছি আর সর্ষে বাটা দিয়ে করব, সর্ষে বাটায়ও লবণ দিয়েছি, এজন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর হলুদ দিলাম আধা চা চামচ এবং ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। এখন মশলাটা পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তো আমি আজকে কাঁচামরিচ দিয়েই রান্নাটা করে নিচ্ছি। যে কোনো ভাজি কাঁচামরিচ দিয়ে রান্না করতে ভালো লাগে। এটা হচ্ছে সর্ষে বাটা, আধা চা চামচ লবণ এবং দুটো কাঁচামরিচ দিয়ে আমি সর্ষেটা বেটে নিয়েছিলাম। সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিলাম। সব উপকরণের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা দিতে হবে। তারপর আবার কিছুটা সময় নেড়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে দেব এবং এটাও কিছু সময় নেড়ে নেব, যাতে মশলাটা মাথার মধ্যে একটু ভালোভাবে ঢুকে যেতে পারে। এজন্যই কিন্তু মশলার মধ্যে কিছুটা সময় নেড়ে নিলাম। তারপর আমরা শাপলাটা দিয়ে দেব। তো শাপলাটা দিলেও কিন্তু অনেকটা পানি উঠবে, আলাদা পানি দেওয়ার কিন্তু কোনো দরকারই নেই, কারণ শাপলাতে অনেক পানি থাকে। এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা খাবার, মাঝে মাঝে কিন্তু খেতেই পারেন। এখন বাজারে প্রচুর শাপলা পাওয়া যাচ্ছে। শাপলা ভাজিটা এইভাবে করে একবার রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি মজাদার হবে, সুস্বাদু হবে। তো আমি কিছুটা সময় ঢেকে রেখে দেব, তারপরে দেখা যাবে আরও পানি উঠেছে। এই পানিতেই আমরা আজকে শাপলাটা রান্না করব। ঢেকে রাখলে শাপলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করে নিতে পারেন কেমন হলো রেসিপিটা জানানোর জন্য, আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে অন্যরাও দেখতে পারে। নিত্য নতুন এরকম অনেক রেসিপি আছে আমার চ্যানেলে। তো 7-8 মিনিট ঢেকে রাখার পর দেখা গেল শাপলাটা অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে, সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। তো হালকা যতটুকু পানি আছে আমি এখন খুলেই নেড়ে চেড়ে নেব। যখন তেলের উপরে উঠে আসবে তখনই কিন্তু আমাদের শাপলা ভাজিটা খুব সুন্দরভাবে রান্না শেষ হয়ে যাবে। খুব
খুব অল্প সময়ের মধ্যেই এভাবে করে শাপলা ভাজিটা করে নিতে পারেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।